নমস্কার সবাইকে। আমার যতগুলো ভাই বন্ধু রয়েছে, যারা আমাকে ইউটিউবে ফলো করো, ফেসবুকে ফলো করো, তাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে কিছু কথা যেটা না বললেই না হয়, সেই কথাগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব আমাদের চ্যানেল সাকসেস একাডেমির মধ্যে দিয়ে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হলো যে বিহার, যেখানে আমরা রিক্রুটমেন্ট ন্যায়ের বরাবর ছিল, সেখানে বিহার আজকে গত 5 বছর ধরে সে একটা অন্য জায়গায় পৌঁছে গেছে। আমরা যদি দেখি শিক্ষকতার, যদি একটু চিত্রটা ধরে তুলে ধরি আর কি আমরা বিহারের, তাহলে বিহার সরকারের যে শিক্ষক নিয়োগ, সেটা 5 বছরে যে কত ভ্যাকেন্সি এবং কত ভ্যাকেন্সি বের করে তারা রিক্রুটমেন্টটা করেছে, সেটা মানে সত্যি আমাদের এই বিষয়গুলো সত্যি তুলে ধরা খুব দরকার। এবং আমরা যদি দেখি, তো সেখানে প্রচুর প্রচুর নিয়োগ হয়েছে। একটু আমরা বিহারের শিক্ষক নিয়োগের চিত্রটা একটু ধরে নিই আমরা, যে টিআরই যেটা 1, সেখানে 1,20,330টা ভ্যাকেন্সি ছিল। বিশাল বড় একটা ভ্যাকেন্সি, যেটা আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একটা স্বপ্নের মতো, যেটা স্বপ্নই হয়তো আমরা ভাবতে পারি না, বা কখনো ভাবতে পারবো কিনা আমরা জানি না। এবার টিআরই যেটা 2 ছিল, সেখানে 96,823টা ভ্যাকেন্সি, বিশাল ভ্যাকেন্সি। দুটো এত বড় বড় ভ্যাকেন্সি তে শিক্ষক নিয়োগ, এটা একদম মানে আমাদের রাজ্যে সত্যি একটা কল্পনা, একদম কল্পনা করা যায় না এমন একটা বিষয়। তারপরে যদি আমরা দেখি যে টিআরই 3 যদি দেখি, সেখানে 51,300 389টা ভ্যাকেন্সি, মানে রিক্রুটমেন্ট করেছে। এগুলো রিক্রুটমেন্ট করেছে। তাহলে দেখো, আমরা যদি দেখি প্রচুর ভ্যাকেন্সি, কিন্তু প্রচুর। এবার টিআরই যেটা 4, সেই 4টার কথা একটু তুলে ধরি। এখানেও কিন্তু ভালো ভ্যাকেন্সি বন্ধুরা, এখানেও কিন্তু ভালো ভ্যাকেন্সি, যে 46,882টা ভ্যাকেন্সি, মানে ভালো ভালো ভ্যাকেন্সি একটা, যেটা আমাদের রাজ্যে কিন্তু কল্পনাই করা যায় না, স্বপ্নেই ভাবা যায় না। আর যেখানে বিহার এই গত 5 বছর ধরে শিক্ষকদের এত রিক্রুট করেছে এবং করছে, আরেকটা টিআরই 4 যেটা নিয়োগ করবে, মানে যারা শিক্ষাগত যোগ্যতায় রয়েছে এতদিন ধরে মানে তারা বিভিন্ন ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সমস্ত যুবক যুবতীরা আজকে কিন্তু তারা একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। আমাদের রাজ্যে কিন্তু একটা সময় হতো, এত ভ্যাকেন্সি নিয়ে হতো না। 2002 থেকে যদি দেখি আমরা, কয়েক হাজার, 5,000, 10,000, 8,000, এই 12,000 এইভাবে কিন্তু হয়েছে। কিন্তু এই সরকার আসার পরে কিন্তু সেটা সম্পূর্ণভাবেই কিন্তু আমরা যেটা দেখলাম 2016 সালের যে রিক্রুটমেন্টটা যেটা দেখলাম, সেখানে 26,000-এর মতো টোটাল গ্রুপ সি ডি প্লাস 9, 10, 11, 12 মিলে ছিল। সেটা ভাগ্যের দুর্বিষহের মাধ্যমে, এবং অ্যাকচুয়ালি ভাগ্য না, এখানে অ্যাকচুয়ালি যদি ভাগ্য বলি তাহলে ভুল বলা হবে। কেন কি কেন কি সেই যারা, তার তো কিছু কিছু দুর্নীতি হয়েছে, কিছু দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, সকলেই জানি এটা দুর্নীতি করেছে। সেই দুর্নীতি মাধ্যমে কিন্তু যে যারা যোগ্য, যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন, তারা কিন্তু আজকে কিন্তু আবার পরীক্ষা, তাদের 10 বছর পর তারা ভাবতে পেরেছিল যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে 10 বছর পর তারা তাদেরকে আবার পরীক্ষা দিয়ে আবার তাদের যোগ্যতাকে প্রমাণ করতে হবে। মানে মানে কতটা ভাগ্য খারাপ হলে এবং কতটা দুর্নীতি হলে মানুষ এই জায়গায় এসে উপনীত হতে পারে। এই যে জিনিসগুলো চিন্তা করলে আমরা যদি দেখি, তাহলে কিন্তু এটা মানে যারা যুব সমাজ রয়েছে, যারা শিক্ষিত এবং যারা শিক্ষকতার লাইনে, যারা স্কুল সার্ভিসে ছোট থেকে স্বপ্ন ছিল যে তারা বিএড ডিএলএড করে কি করবে, শিক্ষকতা করবে। প্রাইমারি শিক্ষক, আপার আছে, 9, 10 আছে, 11, 12 আছে, তাদের লাইফ গুলোকে একদম শেষ করে ফেলেছে, তাদের জীবনগুলোকে শেষ করে ফেলেছে। কারণ এমন একটা পরিস্থিতি হয়েছে, একটা প্রজন্ম তো শেষ, এবং আমাদের যে প্রজন্ম যেটা চলছে, যেটা আমরা বিলং করছি, তাহলে সেটাকেও কিন্তু এক ধরনের কিন্তু শেষ করে ফেলতে চাচ্ছে এই সরকার। তাহলে আমরা যদি দেখি, তাহলে বিহারের নতুন করে কিন্তু আরো কিন্তু টিআরই 4, যেটা আবেদন, যেটা নোটিফিকেশন হয়েছিল আর কি, সেটা কিন্তু 19শে এপ্রিলে কিন্তু নোটিফিকেশন আউট হয়েছে, এবং অ্যাপ্লাই শুরু হবে 25শে এপ্রিল থেকে। তার মানে এই মাসের 25শে এপ্রিল থেকে শুরু হবে। তাহলে এখানে যে বিষয়গুলো আলোচনা করছি, বা খুবই দুঃখ লাগে যদি আমাদের
রাজ্যের মধ্যেও এরকম ভাবে নিয়োগগুলো হতো, আমি লাখের কথা বলছি না, অর্থাৎ প্রতি বছর যদি 15,000 20,000 করে রিক্রুট হতো, তাই না, তাহলে কিন্তু যারা শিক্ষিত সমাজ রয়েছে, যুব সমাজ, এই যে তারা কিন্তু এই যে এতটা দুর্দশায়, অসহায়, লাঞ্ছনা বঞ্চনায় কিন্তু পড়তো না। তাহলে এই যে বিহার সরকার গত 5 বছর ধরে এই যে রিক্রুটমেন্ট গুলো করেছে, সেই রিক্রুটমেন্ট গুলো যদি দেখি, তাহলে প্রচুর কিন্তু এখানে যদি দেখি, মোটামুটি হিসাব করি, 26কে বাদ দিয়েও যদি আমরা দেখি, তাহলে 2,68,542 জন কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছে। এবার যদি দেখি আমরা 26-এ যেটা হচ্ছে 46,800 হচ্ছে 82 জন শিক্ষক আরো নতুন করে রিক্রুটমেন্ট করতে চাচ্ছে। তাহলে নিয়ার অ্যাবাউট যদি দেখি আমরা যদি দেখি 3 লাখ কিন্তু প্লাস হয়ে গেছে, 3 লাখ কিন্তু প্লাস এই গত 5 বছর ধরে রিক্রুটমেন্ট করেছে। তাহলে আশা রাখবো এই সরকার, তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও। আমরা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই হচ্ছে পড়াশোনা করব, তার সাথে সাথে কিছু এই যে বিষয়গুলো, তাই না, সুখ দুঃখের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে কথাগুলো অবশ্যই হচ্ছে তুলে ধরা দরকার। শুধু পড়ালেও হবে না, তো এই বিষয়গুলো একটু তুলে ধরতে হবে, তাই না। তো যাই হোক, এবার নতুন সরকার যেটা যদি আসে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের পরিবর্তনটা দরকার। আসে মানে কি, আমাদের পরিবর্তন দরকার। যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো যদি ঠিকঠাক করে, তাহলে কিন্তু নতুন যারা রয়েছে বা প্রজন্ম রয়েছে, তাদের জন্য সুবিধা হবে। প্লাস হচ্ছে যারা শিক্ষকতার লাইনে আসবে বা এসেছে, বা হচ্ছে ইচ্ছা বা স্বপ্ন যাদের, তাদেরও কিন্তু হচ্ছে অনেকটা হচ্ছে সুবিধা হবে। তো বন্ধুরা, এই কথাটাই বলার ছিল। এবং আরেকটা বিশেষ ঘোষণা, সেই ঘোষণা হলো যে পশ্চিমবঙ্গের হচ্ছে বাসিন্দারাও এবার কিন্তু বিহারের যে পরীক্ষা, অর্থাৎ টেট আপার হচ্ছে প্রাইমারি যেটা আছে, সেখানে কিন্তু আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের বাসীরাও কিন্তু হচ্ছে এই পরীক্ষায় টিআরই হচ্ছে 4 দিতে পারবে। তো অবশ্যই হচ্ছে প্রস্তুতি হচ্ছে নাও। এবং পরিবর্তন যদি হয়, তাহলে কিন্তু নতুন করে হচ্ছে আবার কিন্তু যারা শিক্ষকতার স্বপ্ন দেখছেন, তাদের কিন্তু অনেক 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 কিন্তু সুবিধা বা হচ্ছে আহ, মানে নিয়োগ হওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু চান্সেস রয়েছে। তাহলে পরিবর্তন চাই। এবং কম্পারেটিভ জগতের জন্য যে যে সমস্ত হচ্ছে পরীক্ষা রয়েছে, সেই সমস্ত পরীক্ষার জন্য ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সব করানো হয়। যে ধরনের পরীক্ষা হবে, সেই ধরনের হচ্ছে সিলেবাস অনুসারে ধরে ধরে কিন্তু করানো হয়। তো প্রচুর সাকসেস হয়েছে। আমার যদি ফেসবুকটা হচ্ছে আপনারা লক্ষ্য করেন, তাহলে সেখানে আপডেট দেওয়া আছে যে কত ছেলেমেয়ের হচ্ছে চাকরি হয়েছে, ভাই বোনদের হচ্ছে চাকরি হয়েছে আমাদের কোচিং সেন্টার থেকে। তো যারা হচ্ছে পড়তে চাচ্ছ বা যোগাযোগ করতে চাও, নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে হচ্ছে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ অবশ্যই করে নিও। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে হচ্ছে ধন্যবাদ। সবাই একটু পরিবর্তনের কথা হচ্ছে অবশ্যই ভাববেন। তো পাশে থাকবেন এবং চ্যানেলটাকে হচ্ছে এই কথাগুলো একটু শেয়ার করে দিবেন, যাতে সকলের হচ্ছে সকলেই যে এই যে কথাগুলো বা বার্তাগুলো একটু হচ্ছে ভালো করে শোনার পর হচ্ছে তাদের যে এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু হচ্ছে দরকার। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।